নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিলাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাঙালির অতি প্রিয় একটি রেসিপি, পেঁয়াজ পোস্ত। বাড়িতে শাকসবজি না থাকলে খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে দুটো বড় সাইজের পেঁয়াজকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন একটু মোটা মোটা করে কেটেছি। এখানে 2 টেবিল স্পুন পোস্তকে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, আর নিয়েছি কালো জিরে এবং 2টো কাঁচা লঙ্কা, এবং রান্নাটি আমি সর্ষের তেলে করব। এবার কড়াইতে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো অবশ্যই একটু করে চিড়ে দেবেন। ফোড়নটা সুন্দর ভাজা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব বেশি ভাজতে হবে না, হালকা বাদামি করে ভাজলেই চলবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই রান্নাটায় কিন্তু আমি একদমই জল ইউজ করব না, শুধু পোস্তটা যাতে পেঁয়াজের সাথে ভালোভাবে মেশানো যায় তার জন্য পোস্তর বাটি ধুয়ে 1 চামচ মতন জল এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে পোস্তর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। 7-8 মিনিট মতন এইভাবে এটাকে রান্না করার পর এখন দেখুন পেঁয়াজ পোস্ত কিন্তু একদম রেডি। রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যদি কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।